হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তানজিম জিহাদ। আমরা অনেকে হচ্ছে নোয়া বা স্কোয়ার ইউজ করি। তো নোয়া বা স্কোয়ার হচ্ছে একটা ফ্যামিলি ফ্যামিলি হচ্ছে এমপিভি বলতে পারি, ফ্যামিলি টাইপ অফ এমপিভি। মানে এখানে একসাথে আমরা অনেক ট্রাভেল করতে পারি, আমরা 7-8 জন একসাথে হচ্ছে কোথাও যেতে চাইলে আমরা ইউজ করতে পারি। তো নোয়া এবং হচ্ছে স্কোয়ারে এখন নতুন যে গাড়িগুলো আসতেছে 2020 বা 2021, এই গাড়িগুলোতে আমরা যেটা দেখি, জাপানে যে গাড়িগুলো চলে এই গাড়িগুলোতে হচ্ছে আপনার স্পোর্টস শক থাকে। হ্যাঁ, মানে লো প্রোফাইল শক অ্যাবজর্ভার থাকে। তো লো প্রোফাইল শক অ্যাবজর্ভার থাকার কারণে আমাদের বাংলাদেশে আমরা যখন অনেক মানুষ ট্রাভেল করি, একসাথে বসে চলাফেরা করি, তখন যেটা হয় অনেক সময় হচ্ছে আমাদের যে স্পিড ব্রেকারগুলো আছে স্পিড ব্রেকার লেগে যায়, বা হচ্ছে নিচে যে কিটগুলো থাকে, এই যে এটা হচ্ছে ডব্লিউএক্সবি যে নিচে কিটগুলো থাকে, এই কিটগুলো ভেঙে যায়। তো এটার সমাধান হচ্ছে কি? এটা সমাধান হচ্ছে আমাদেরকে স্পোর্ট শক ফেলে আমাদেরকে অরিজিনাল শকে চলে আসতে হবে। হ্যাঁ, অরিজিনাল শক। তো অরিজিনাল শক হচ্ছে, আমি যদি একটু দেখাই, এটা হচ্ছে আমাদের জাপানে যে গাড়িটা চলেছে এই গাড়িতে অরিজিনালি এই শকটা ছিল। হ্যাঁ, এটাও কিন্তু কেওয়াইবির শক অ্যাবজর্ভার, বাট এটার কিন্তু হাইট অনেক কম। হ্যাঁ, দিস ইজ স্পোর্ট শক। তো জাপানে যেহেতু হচ্ছে আপনার কোনো স্পিড ব্রেকার নাই বা অনেক উঁচু স্পিড ব্রেকার নাই, সেখানে কিন্তু এই গাড়িগুলো অনায়াসে চলাফেরা করতে পারে, কোনো সমস্যা হয় না। মানে রাস্তায় স্পিড ব্রেকারে বা কোনো জায়গায় বাজে না এটা। কিন্তু আমাদের দেশে, স্পেশালি বাংলাদেশে, ঢাকায় বা অন্যান্য জায়গায় আমরা দেখি যে অনেক বিশাল সাইজের স্পিড ব্রেকার আমাদের রাস্তাগুলোতে আছে। দ্যাটস ওয়াই হচ্ছে এই রাস্তাগুলোতে কিন্তু এই ধরনের গাড়িগুলা, লো প্রোফাইল গাড়িগুলা হচ্ছে কিন্তু প্রবলেম হয়। তো আমি যদি একটু দেখাই, এটা হচ্ছে আমার অরিজিনাল শক। মানে একটা নোয়াতে অরিজিনালি এই শক থাকে। হ্যাঁ, যদি কোনো কাস্টমাইজ না করা হয় সেক্ষেত্রে এই শক অ্যাবজর্ভার থাকে। তো এই শক অ্যাবজর্ভারের সাথে এই শক অ্যাবজর্ভার যদি আমি হাইট কম্পেয়ার করি, তাহলে আমরা একটু দেখি। এটা হচ্ছে আমার অরিজিনাল শক, এটা হচ্ছে আমার অরিজিনাল শক, এটা হচ্ছে আমার আফটার মার্কেট শক, মানে যেটা লাগানো হয়েছে পরবর্তীতে। তো এটার হাইটের মধ্যে প্রায় হচ্ছে 3 ইঞ্চি ডিফারেন্স। হ্যাঁ, আমরা যদি একটু ক্লোজলি দেখি, প্রায় 3 ইঞ্চি ডিফারেন্স। হ্যাঁ, তো এই 3 ইঞ্চি হাইট কিন্তু অটোমেটিকলি কেমন গাড়িতে কমে যায়। তো যার দরুন যেটা হয়, আমাদের গাড়ি হচ্ছে যে নিচে যে বডি কিটগুলো থাকে, বা নিচে যখন আমাদের গাড়িতে অনেক বেশি লোড থাকে, আমরা যখন 7-8 জন গাড়িতে চড়ি, তখন যেটা হয় নিচে বেজে যায়, বা আপনার নিচের কিটগুলো নষ্ট হয়, ভেঙে যায়। তো এই জন্য আপনারা যারা হচ্ছে নোয়া কিনতেছেন বা স্কোয়ার কিনতেছেন, তাদের জন্য একটা মেসেজ দিতে চাই, যারা হচ্ছে এই গাড়িগুলো কিনতেছেন, যাদের এই স্পোর্ট শক অ্যাবজর্ভার লাগানো আছে, তারা স্পোর্ট শক থেকে চাইলেই আপনি অরিজিনাল যে শক আছে অরিজিনাল সেটআপে চলে আসতে পারেন। এবং আমাদের কাছে এই ধরনের সলিউশন আছে। আমাদের কাছে অরিজিনাল শক অ্যাবজর্ভার অ্যাভেলেবেল আছে নোয়ার, একদম অরিজিনাল শকের সাথে স্প্রিং এবং সাথে মাউন্টিং সহ কমপ্লিট সেটআপ থাকে আমাদের কাছে। এবং পাশাপাশি এটা ছিল আমাদের আফটার মার্কেট স্প্রিং, হ্যাঁ, রেয়ার স্প্রিং। এই স্প্রিংগুলো আমরা চেঞ্জ করে অরিজিনাল স্প্রিংয়ের হাইটটা অনেক বেশি, এই স্প্রিংটাও আমরা চেঞ্জ করে দিচ্ছি। তো সব শেষ মেসেজ যেটা, সেটা হচ্ছে সবাইকে বলতে চাই, যারা স্পেশালি নোয়া বা স্কোয়ার ইউজ করেন, তাদেরকে বলতে চাই, আপনাদের যাদের গাড়িতে এই ধরনের প্রবলেম আছে বা যাদের গাড়িতে গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম, তারা স্পোর্ট শক থেকে অটোমেটিকলি অরিজিনাল শকে শিফট হতে পারে। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম। দেখা হবে নেক্সট কোনো পর্বে।